শুভরাত্রি বন্ধুরা। আজকে রাত 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আজকে 9টা দিয়ে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে আজকে সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ। কালকে তো তোমরা জানোই, যারা যারা আমার ব্লগ দেখেছো তারা তো জানোই, কালকে মায়াপুর গেছিলাম ঘুরতে। তো মায়াপুর থেকে বাড়ি আসার পরে রাত্রে ট্রেনে করে এসেছি, তারপরে এত শরীর খারাপ ছিল যে রাত্রে এসে পর ঘুমিয়ে পড়েছি। বাড়ি এসেছি তখন 9:30 সময় বাড়ি এসেছি। তো তারপরে এসে পর ঘুমিয়ে পড়েছি। শরীরটা এত খারাপ লাগছিলো না, মানে আমি না বেশি গাড়ি জার্নি করতে পারি না, মানে গাড়িতে বাসে ট্রেনে এইসবে না বেশি মানে উঠতেই পারি না। উঠলেই না আমার জন্য মাথা ঘোরে, গা জড়ায়, তো এইসবগুলো হয় আমার। তো কালকে আমার মানে রাত্রির অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, শরীর অবস্থা। তো ওই জন্য আমি যাব না বলছিলাম, কিন্তু আমার যা জোর করে আমাকে নিয়ে যায়, যেখানে যায় ঘুরতে আমাকে জোর করে নিয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত শরীর খারাপ লাগছিলো, তারপরে রান্না বান্না করলাম, মানে অনেক জামা কাপড় কাচলাম, যে মাথায় শ্যাম্পু করে চান করলাম। কালকে ট্রেনে করে গেছি, চুলে সব নোংরা ধুলো টুলো বসেছে, শ্যাম্পু করলাম, স্নান করলাম, করতে করতে আজকে 3টে। তো আজকে সকাল থেকে ওই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি, শরীরের অবস্থা খুব খারাপ ছিল। তো ভাবলাম আজকে রাত্রে ব্লগ স্টার্ট করে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি মায়াপুর থেকে কী কী কিনছি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। তো সেই জন্য আজকে রাত 9টার সময় বসেছি, তোমাদেরকে দেখাবো কি কি জিনিস কালকে আমি মায়াপুর থেকে কিনেছি। বেশি কিছু কিনিনি, অল্প কটা জিনিসই কিনেছি। তো সেগুলো এখন দেখাতে বসেছি তোমাদেরকে। তো সবার প্রথমে দেখাবো, জানি না তোমাদের পছন্দ হবে কি না। তো সিঁড়িরই বেশি জিনিস কেনা হয়েছে, আমার জন্য সেরকম কিছু কিনিনি, আমার জন্য আর বড় মার জন্য সেরকম কিছু কিনিনি। তো সিঁড়ির বেশি বায়না, ওই জন্য সিঁড়ির জন্য বেশি জিনিস কেনা হয়েছে। ও তো আগের ব্লগে তোমরা দেখেছো যে ও জেঠিমার আমার জায়ের ঘরে গোপাল ঠাকুর আছে, তো গোপালকে নিয়ে গেছিলাম আমরা। ও তো সারা রাস্তা গোপালকে কারোর কাছে দিতে দেবে না, ও নিজেই নিয়ে রাখবে। তো ও মানে গোপালকে খুব ভালোবাসে, গোপাল গোপাল করে পাগল লাগতাম। তো আমাদের তো ঘরে এখন মানে রাখার জায়গা নেই গোপালকে, এমনি সিংহাসনটা তো এমনি ওপরে তোলা রয়েছে, তো ওখানে জায়গা নেই, ওই জন্য এখন গোপাল আনছি না। তো সিঁড়ির গোপাল ভালো লাগে বলে ওর জন্য আমি আগে গোপাল কিনলাম। তো গোপাল আমি এখন পিতলের কিনিনি, এমনি খেলনা গোপাল কিনেছি। তো হচ্ছে যখন ঘর বাড়ি করবো তখন ওকে পিতলের গোপাল কিনে দেবো, ও তখন যত্ন করবে, আর একটু বড় হয়ে যাক, এখন তো ছোট, এখন তো যত্ন করতে পারবে না। হ্যাঁ, বাবা বলছে আমাকে একটা পিতলের গপু কিনে দে। বাবা বলেছে? হ্যাঁ, ঠিক আছে। তো যখন ঘর বাড়ি হয়ে যাবে তখন ওকে পিতলের গোপাল কিনে দেবো, ও যত্ন করবে, আর ও তখন আর বড় হয়ে যাবে, আর একটু বড় হয়ে যাক তারপরে। তো এই যে একটা গোপাল আর একটা রাধা কৃষ্ণ কিনেছে শ্রী, খেলা করবে বলে। কি কিউট দেখো গোপালটা, কি ভালো লাগছে। এই গোপালটা আর এই যে রাধা কৃষ্ণ দুজনকে নিয়ে শ্রী কালকে সারা রাত ঘুমিয়েছে, এই দুটো। আজকেও নিয়ে শোবো। এদের ঘুম পাড়িয়েছে, মানে ওর কম্বলের মধ্যেই এদেরকে ঘুম পাড়িয়েছে। আমি আজকে এদেরকে নিয়ে শোবো। কিউট লাগছে, কি কিউট লাগছে দেখো। তো এই দুটো শ্রীর জন্য কিনেছি। আমাকে আর একটা ওইটা দাও আমায়। এগুলোকে করতাল বলে। তো শ্রী এইগুলো নেওয়ার জন্য বায়না করছিল, এই যে কীর্তন, হরে কৃষ্ণ করতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। তো শ্রী এটাতে হরে কৃষ্ণ করবে বলে শ্রীকে এটা কিনে দিয়েছি। তো এটা কিনেছি, দুটো দিয়ে দেবো কেন, এই মানে এই 3টে নিয়ে শ্রী কালকে থেকে বসেই আছে। তো আমি একটুখানির জন্য নিলাম শুধু দেখাবো বলে, ওর ওখানে রেডি পুরো বসে রয়েছে নেবার জন্য। ঠিক আছে, চলো ওর জিনিস ওকে দিয়ে দিয়েছি খেলনা। এবার শ্রীর সবচেয়ে সুন্দর যে জিনিসটা কিনেছি, ওইগুলোও সুন্দর জিনিস, কিন্তু শ্রীর পড়ার দিক দিয়ে যে সুন্দর জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই যে মেখলা। শ্রীর জন্য কিনেছি মেখলা। এটা হচ্ছে ওপরেরটা, ব্লাউজ, এটা ব্লাউজটা।
ব্লাউজটা তো সামনে সরস্বতী পুজো, তো ওই জন্য সরস্বতী পুজো বলে এটার উপরে ব্লাউজটা, আর নিচেরটা হচ্ছে আরো সুন্দর। এই যে এটা স্কার্ট হ্যাঁ, কাট এটা এই যে মা এটা স্কার্ট খুব সুন্দর। এটা এটা শ্রী সরস্বতী পুজোর দিন পরবে, সরস্বতী পুজোর জন্য এটা মানে এই কালারটা নিলাম, হলুদটা নিলাম। আর এর সাথে আছে ওড়না। ওনাটা এখান থেকে ভেতর গুজে ওড়নাটা লম্বা আছে, অনেক লম্বা। এই যে এখান থেকে তো কেটে দিতে হবে। না কাটতে হবে না, এটা হচ্ছে কোমরে গুজে দিতে হবে। অনেক বড় ওড়নাটা, ওড়নাটা। তো এটা হচ্ছে শ্রী সরস্বতী পুজোর দিনকে এটা পরবে। এখন না, সরস্বতী পুজোর দিনকে। সরস্বতী পুজোর দিন প্রথমে ভেবেছিলাম শাড়ি পরাবো, কিন্তু তার বেলা শাড়ি তো পরেও থাকতে পারবে না, বেশিক্ষণ খুলে টুলে দেবে। তাই জন্য এইটা কালকে পছন্দ হয়ে গেল, তো এইটা নিয়ে নিলাম। আর পিসি বললো হলুদ কালার নাও, তাহলে সরস্বতী পুজোর দিন পরতে পারবে, এই জন্য এইটা। আমরা পিঙ্ক কালার নেব। আর আমার জন্য নিয়েছি এই যে এটা চাদর। এটা কি চাদর বলছিল যেন, আমি ভুলে গেলাম। এটা মানে স্টলের মতনও ব্যবহার করতে পারবো, আবার চাদরের মতনও ব্যবহার করতে পারবো। মানে একটু পাতলার মধ্যে আছে, কিন্তু মোটা, কিন্তু সেই খাদি কাপড় বলে না, খাদি কাপড়ের মতন। এই যে তাহলে তো পুরো শাড়ি দেখতে লাগে, শাড়ি পুরো চাদরের মতন। এটা অনেক রকম কালার ছিল, কিন্তু আমার এই কালারটা বেশি ভালো লাগলো, সাদা কালার মধ্যে। আমারও এটা ভালো লাগলো। আমি এটা বেশি স্টল হিসাবেই ব্যবহার করব, মানে গলায় জড়িয়ে ঠান্ডার মধ্যে গলায় জড়িয়ে টুরিয়ে রাত্রে বেরোতে পারবো, তো ওই জন্যে এটা কিনলাম। আর কিনেছি ওখানে না সব দোকানে দেখছি খুব ব্লাউজ বিক্রি হচ্ছিল, তো মানে অনেক কম দামে ব্লাউজ বিক্রি হচ্ছিল, 100 টাকা করে। আমাদের পছন্দ হয়েছে সবারই, আমার জায়ের দ্বারা আমরা কথা বলে নিই। তো আমাদের পছন্দ হয়েছে সবারই, আমার জায়ের, আমার ননদের, সবাই একটা করে নিয়েছি। তো আমি দুটো নিয়েছি, একটা আমার বড় মনার জন্য নিয়েছি। তো এই যে এই ব্লাউজগুলো কোটি হাতা, এইগুলো একটা নিয়েছি। এগুলো না 100 টাকা করে, না আমার না দেখেই খুব কিনতে ইচ্ছা করছিল। কোটি হাতা, কৃষ্ণ কৃষ্ণ এই যে কি ব্লাউজ, হাকোবা ব্লাউজ এগুলো। এই ব্লাউজগুলো নিয়েছি, সামনে সামনে ফিতে দেওয়া আছে, ফিতে আছে। আর এইটাও একটা নিয়েছি, এই যে লাল সাদা। এটা নিয়েছি পুজোর সময় পরবো বলে, পুজোতে লাল সাদা শাড়ি পরতে হয় তো, হ্যাঁ, তো এই জন্য নিয়েছি। হাতে আবার কুচি দেওয়া আছে, দেখো, তো লাল সাদার সঙ্গে পরা যাবে। তো আরেকটা যে জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে আমার জন্য মেথলা বলে না, মেথলা বলে, কী বলে সেটাই। তো এটা আমার জন্য, আমিও পরবো, বড় মনাও পরবে, এই জন্য কিনেছি। আর এটা তো রোজ রোজ পরবো না, আলে কালে হয়তো পরবো, যেদিন বড় মনার ইচ্ছা হবে বড় মনা পরবে, আর যেদিন আমার ইচ্ছা হবে সেদিন আমি পরে নেবো। তো এটা এত সুন্দর কালারটা শুধু দেখো তোমরা, এই যে কি সুন্দর কালারটা দেখো, খুব সুন্দর কালারটা। খুব সুন্দর, মানে এইটা না প্রথমবার দেখেই না আমার এত ভালো লেগেছে। মানে আমার ননদ বললো যে কোনটা নেবে দেখো, পছন্দ করো। তো আমি মানে এইটা দেখে, এটা মানে প্রথমবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর সবচেয়ে ভালো লাগছে এই যে লেসটা লাগানো, এটা আমার হেভি লাগছে এই জায়গাটা। এটা আমি প্রথমবার দেখেই আমার এটা পছন্দ হয়ে গেছে কালারটা। আর এর সাথে দেখো ব্লাউজও আছে, যে লং ব্লাউজগুলো, অনেকটাই লং আছে। তো এটা হচ্ছে ওপরেরটা, আর এই যে ওড়নাটা হচ্ছে এই যে ওড়নাটা 2% নীল, আর মাঝখানটা হচ্ছে সাদা। ওড়নাটাও বড় আছে, অনেক বড়, চওড়াও আছে অনেকটা। যে এটা নিয়েছে 350 টাকা। এত সুন্দর লাগছিল না, এটা দেখে আমার প্রথম দেখাতে এটা আমার পছন্দ হয়ে গেছে, এত সুন্দর কালারটা। শুধু এটা আমি তুলে রেখে দেবো এখন,
যদি অন্য কোনো সময় পরে, আর না হলে আমি পরবো। আমি যদি কোনো অকেশন আসে তো আমিও পরবো। আর আমার ননদও কিনেছে, আর আমার জায়ের আছে, ওই জন্য জায়ের মেয়ের জন্য কিনেছে, জায়েরও পরতে ইচ্ছা করলে জায়ও পরবে। তো এই কটা জিনিসই কিনেছি, আর কিছু কিনিনি, কারণ ছোটো মানা না ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে ট্রেনেরও লেট হয়ে যাচ্ছিলো, ট্রেন টাইম হয়ে গেছিলো ট্রেনে। তো ওখান থেকে লঞ্চ পার হতে হয়েছে, আমাদের আবার স্টেশনে যেতে হয়েছে টোটোয় করে, তারপরে ট্রেন ধরতে হয়েছে। তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে কেনাকাটা করেছি আমরা। আমার ননদও কিনেছে এইগুলো মেথলাগুলো, আর ননদের মেয়ের জন্যও কিনেছে, আর আমার জায়ের মেয়ের জন্যও কিনেছে যা। তো সবাই কিনেছে একটা করে। তো এগুলো মানে এই সবসময় পরা যাবে না, এই ধরো কোনো অকেশন হলো, কিছু একটা পুজো টুজো হলো, আমাদের পাড়াতে ধরো শীতলা পুজো আছে, শীতলা পুজোর দিন একদিন পরে নেবো, তো তুলে রাখবো এটা। আর বড় মানা বেশি পরবে না, ও বলেই দিল যে আমি এগুলো পরবো না, যদি আলেকালে যদি ওর ইচ্ছা হয় কোনো দিন পরবে। তো চলো, এই কটা জিনিসই কিনেছি, আর কিছু কিনিনি। আর কালকে শরীরটা এত খারাপ ছিল, তো আজকে সকাল থেকে মানে ভিডিওই করতে পারিনি, আজকে ব্লগই করতে পারিনি। তো এই জন্য রাত্রিবেলা তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম সব। চলো তাহলে। আর শ্রী এতক্ষণ ছিল ছোটো মনা, জেঠিমা এলো, জেঠিমার সাথে গেল, ওদের জেঠিমার ঘরে চলে গেল। ও রাত্রিবেলা জেঠিমা কাজ থেকে বাড়ি আসে, 9টার সময় কাজ থেকে বাড়ি আসে, তো তারপরে জেঠিমার ঘরে চলে যায়, ও ওখানে থাকে। তারপরে আমি আবার গিয়ে নিয়ে আসি, 10টা সাড়ে 10টার দিকে গিয়ে নিয়ে আসি। তো চলো, আর বড় মনে গেছে পড়তে, বড় মনেও চলে আসবে। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, টাটা।